নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বেগুন ভাপা। এর জন্য বেগুনগুলো আমি একটু বড় বড় মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। গুলগুল করতে পারেন, আপনি লম্বা লম্বিও কাটতে পারেন। আমি গুলগুল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ হলুদ দিয়ে বেগুনগুলারে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে বেগুনগুলো মেখে নিলাম। মেখে নিয়ে 2 মিনিট একটু রেস্টে রেখে দেব। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সাদা তেল দিয়ে এপিট উপিট করে একটু ভেজে নিতে হবে। এবার তেলের মধ্যে আমি এক পিস করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো বেশি কড়া করে ভাজতে হবে না, একটু একটু লাল করে ভেজে নিলেই হবে। আমার বেগুন ভাজা তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেল আমার বেগুন ভাজা। এবার একটা টিফিন কৌটোর মধ্যে আমি আগে থেকে গুলে রাখা 2 চামচ শস্য পাউডার পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে, এটা দিয়ে দিচ্ছি। বেগুন ভাপার মধ্যে শস্য পেস্ট লাগবেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু জিরের গুঁড়া, আর রঙের জন্য একটু মরিচের গুঁড়া। এটা দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই, দিলে কালারটা একটু ভালো আসবে। এবার সব মশলাগুলো আমি মিক্সড করে নিচ্ছি। মশলাটা গুলা হয়ে গেছে, এর মধ্যে একটু লবণ দিতে হবে। বেগুন ভাজাতে যেহেতু লবণ দিয়েছি, এটার মধ্যে একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে এবার ভেজে রাখা বেগুনগুলো আমি এক এক পিস করে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে মশলাটা উপরে এরকম করে দিয়ে দিতে হবে। সব বেগুনের উপরে একটু একটু করে এরকম মশলাটা দিয়ে দিতে হবে। এভাবে সব বেগুনের উপরে মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে কয়েক পিস টমেটো দিয়ে দিচ্ছি। এভাবে উপর থেকে আমি কয়েক পিস টমেটো দিয়ে দিচ্ছি। আর লাগবে এখন উপর থেকে আমি 2 চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা বন্ধ করে দেব। কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপর এই টিফিন বক্সটা আমি বসিয়ে দেব। আঁচটা একদম কম করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা খুলে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার টিফিন কারিটা একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হওয়ার পর খুলে দেখবো আমার বেগুন ভাপা কীরকম হয়েছে। এবার টিফিন কারিটা ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমার বেগুন ভাপা রেসিপি। দেখলেন বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু। এরকমভাবে আপনারা বানিয়ে খাবেন বেগুন ভাপা রেসিপি, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো রেসিপিটা। প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।